সিনেমার শুরুতে আমরা অ্যান নামক একজন মহিলা থিয়েটার আর্টিস্টকে দেখতে পাই। তবে দুর্ভাগ্যবশত তার থিয়েটারটি আজীবনের জন্য বন্ধ হয়ে যায়। অপরদিকে আমাদেরকে মানসিকভাবে বিষণ্ণ কার্ল ডেনহ্যাম নামক একজন লোককে দেখানো হয়। এই ব্যক্তি একজন ডাইরেক্টর, তবে স্বভাবগত দিক থেকে তিনি অনেক লোভী একজন মানুষ। কার্ল তার প্রডিউসারদেরকে বলেন সে নেচারের মধ্যে এমন কিছু শুট করতে যাচ্ছে যেটি এর আগে কেউই দেখেনি, আর এর জন্য তার মোটা অঙ্কের টাকার প্রয়োজন। সে তার প্রডিউসারদের কাছে পর্যাপ্ত ফান্ডের ডিমান্ড করে, তবে তারা ভালোভাবেই জানতো যে কার্লের মানসিক অবস্থা ভালো নেই। তারা তাকে ফান্ড না দেওয়ার সিদ্ধান্ত নেয় ও তার শুট করা সিনেমাগুলো বিক্রি করে দিতে চায়, যেটি কার্ল শুনে ফেলে। সে তার শুট করা রিলস নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কার্লকে যত তাড়াতাড়ি সম্ভব তার সিনেমার শুটিং শেষ করতে হবে, আর তার জন্য তার প্রয়োজন এমন এক জায়গা যেখানে আজ পর্যন্ত কেউই যায়নি, আর সেই জায়গাটি অবশ্যই প্রাকৃতিক বৈচিত্র্যময় হতে হবে। অপরদিকে আমরা অ্যানকে দেখতে পাই যে তার কর্মের সন্ধানে কার্লের সাথে এসে সাক্ষাৎ করে। কার্লের এমন দুর্বিষহ অবস্থায় কোনো নায়িকাই তার সিনেমায় কাজ করতে চাচ্ছে না, তাই সে অ্যানকে তার সিনেমায় নায়িকা হবার প্রস্তাব দেয়। অ্যান কার্লের উদ্ভট সেই গল্প শুনে তাকে পাগল ভাবতে শুরু করে, তবে অ্যানের কাছে অন্য কোনো পথ ছিল না, তাই সে শেষ পর্যন্ত তার সিনেমায় নায়িকা হতে রাজি হয়ে যায়। এরপর আমাদেরকে একটি বিশাল জাহাজ দেখানো হয়, যেই জাহাজে করে তারা সেই জায়গাতে পৌঁছাবার প্রস্তুতি নেয়। আমাদেরকে জ্যাক নামক একজন রাইটারকে দেখানো হয়। ডাইরেক্টর কার্ল তাকে তার সিনেমার হিরো হবার প্রস্তাব দেয়। তারা দ্রুত সেই জাহাজ নিয়ে রওনা হয়, কারণ শহরের পুলিশ কার্লের বিরুদ্ধে ওয়ারেন্ট নিয়ে চলে এসেছে। আমরা দেখতে পাই জাহাজের মধ্যে কার্ল তার সিনেমার শুটিং শুরু করে দিয়েছে। কার্ল জাহাজের পাইলটকে বলে সেই অদ্ভুত দ্বীপের দিকে রওনা দিতে, যে দ্বীপ সম্পর্কে কেউই জানে না। দ্বীপের উদ্দেশ্যে কিছু দূরে যাবার পর তারা রাস্তা হারিয়ে ফেলে। সামনে কোন দিকে যেতে হবে তারা সেটি দেখতে পায় না। আমরা দেখতে পাই তাদের জাহাজের সামনে বিশাল আকারের পাথর অবস্থান করছে, যেগুলোকে দেখার পর তাদের মধ্যে একজন পাহাড় বলে চিৎকার করতে শুরু করে। কিছু দূরে যাবার পর তাদের জাহাজটি পাহাড়ের সাথে ধাক্কা খায়, তবে তারা কোনো মতো সে যাত্রায় বেঁচে যায়। তারা সেই দ্বীপের উদ্দেশ্যে তাদের যাত্রা চালিয়ে যায়। রাত পেরিয়ে দিন চলে আসে। দিন হলে ডাইরেক্টর কার্ল তার শুটিং আবার শুরু করে। আমরা দেখতে পাই তারা সেই দ্বীপের অনেক নিকটে চলে এসেছে। অবশেষে তারা সকলেই দ্বীপে পৌঁছে যায়। দ্বীপে পৌঁছাবার পর ডাইরেক্টর তার শুটিং শুরু করে, তবে কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পাই সেখানে বসবাসকারী জঙ্গলি আদিবাসী তাদের সকলকে ঘিরে ফেলে। তারা তাদের উপর আক্রমণ করে ও সেখানে উপস্থিত বেশ কিছু লোকেদের হত্যা করে। তারা তাদের আরো ক্ষতি করবে তার আগে ক্যাপ্টেন চলে আসে ও তাদের উপর গুলিবর্ষণ করে। গুলির আওয়াজে আদিবাসীরা সেখান থেকে পালিয়ে যায়। তবে আমরা দেখতে পাই তারা অ্যানকে ধরে ফেলেছে। তারা অ্যানকে বলি দেবার জন্য একটি জায়গায় বেঁধে রাখে। অপরদিকে জাহাজের লোকেরা অ্যানকে বাঁচাবার জন্য সেই জায়গায় পৌঁছায়, তবে তার আগে সেখানে দৈত্যাকার কং চলে আসে। সে অ্যানকে নিয়ে সেখান থেকে চলে যায়। অস্ত্র হাতে জাহাজের লোকেরা সেই জায়গায় পৌঁছায়, তবে দুর্ভাগ্যবশত তারা অ্যানকে সেখানে খুঁজে পায় না। অপরদিকে আমরা ডাইরেক্টরকে দেখতে পাই যে তার শুটিং এর কাজে ব্যস্ত থাকে। তার মানসিক অবস্থা এমন ছিল যে পরিস্থিতি যেমনই হোক তাকে তার শুটিং এর কাজ শেষ করতে হবে। অ্যানের সন্ধান করতে করতে তারা এমন এক জায়গায় এসে পৌঁছায় যেখানে তারা বিশাল আকার ডাইনোসরদেরকে দেখতে পায়। হঠাৎ তৃণভোজী ডাইনোসরদের মাঝে মাংসাশী কিছু ডাইনোসর চলে আসে, যাদের ভয়ে দৈত্যাকার তৃণভোজী ডাইনোসরেরা দৌড়াতে শুরু করে, আর তাদের পায়ের চাপায় মারা যাবার ভয়ে জাহাজের লোকেরাও সামনের দিকে ছুটতে শুরু করে। হিংস্র ডাইনোসরেরা দৌড়াতে থাকা মানুষদের খাবার চেষ্টা করে। এদিকে আমরা অ্যানকে দেখতে পাই, যাকে কং তার বাসার মধ্যে নিয়ে এসেছে, তবে অ্যান তার জ্ঞান হারিয়ে ফেলেছে। কিছুক্ষণ পর যখন অ্যান তার জ্ঞান ফিরে পায়, সে দৈত্যাকার কংকে তার সামনে দেখে সেখান থেকে পালাবার চেষ্টা করে, তবে কং তাকে পুনরায় ধরে ফেলে। অ্যান বুঝতে পারে যে কং তাকে কোনো ক্ষতি করবে না, তারপরেও সে এখানে তো আর থাকতে পারবে না। তাকে যে কোনো মূল্যে এখান থেকে বেরিয়ে যেতে হবে। আমরা দেখতে পাই অ্যান কং এর সামনে নৃত্য প্রদর্শন করতে শুরু করে, যেটি দেখে কং অনেক আনন্দিত হয়। তবে নৃত্য প্রদর্শনের এক পর্যায়ে অ্যান হাঁপিয়ে যায়, যার কারণে কং মন খারাপ করে। জ্যাক ও তার টিমের লোকেরা কং এর কাছে শেষ পর্যন্ত পৌঁছে যায়। তারা কং এর উপর গুলিবর্ষণ শুরু করে। কং প্রচন্ড রেগে যায়। জ্যাক ও তার লোকেরা দুই পাহাড়ের সংযোগস্থলে থাকা একটি ডালের উপর অবস্থান করছিল, যেটি কং রাগের মাথায় ফেলে দেয়। এরই সুযোগে অ্যান সেখান থেকে পালিয়ে যায়। সে এমন এক স্থানে এসে পৌঁছায় যেখানে হিংস্র ডাইনোসর
ডাইনোসরেরা অবস্থান করছে। সেখানকার হিংস্র ডাইনোসরেরা অ্যানের পিছু করতে শুরু করে। অ্যান ডাইনোসরের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য দৌড়াতে দৌড়াতে পাহাড়ের চূড়া হতে পড়ে যায়। তবে তাকে শেষ মুহূর্তে কং ধরে ফেলে। অ্যান কং এর হাতের মধ্যে অবস্থান করা সত্ত্বেও হিংস্র ডাইনোসরেরা অ্যানকে খাবার জন্য কং এর উপর আক্রমণ করে। দেখতে দেখতে সেখানে 3টি বিশালাকার হিংস্র ডাইনোসর চলে আসে, যারা এক এক করে কং এর উপর আক্রমণ করতে শুরু করে। কং ও অ্যানকে বাঁচাবার জন্য তাদের সাথে লড়াই চালিয়ে যায়। লড়াইয়ের এক পর্যায়ে তারা 2 পাহাড়ের মাঝখানে পড়ে যায়। পাহাড় হতে পড়ে যাবার কারণে 2টি ডাইনোসর সেখানেই মারা যায়। বেঁচে যাওয়া ডাইনোসরটি অ্যানের পিছু নিতে শুরু করে। তবে ঠিক সেই মুহূর্তে কং সেখানে চলে আসে ও সেই হিংস্র ডাইনোসরের সাথে ফাইট শুরু করে। কং তার শক্তিশালী হাতের সাহায্যে হিংস্র ডাইনোসরের চোয়াল ধরে সেটি মাঝ বরাবর চিরে ফেলে। ডাইনোসরটি মারা যায়। মারা যাবার পরেও কং সেই ডাইনোসরের ভেঙে যাওয়া চোয়াল দুটো নিয়ে খেলা শুরু করে। অ্যান বুঝতে পারে যে কং এর মনে তার জন্য মায়ার জন্ম হয়েছে, যার জন্যে কং তার জীবন বাজি রেখে হিংস্র ডাইনোসরদের সাথে লড়াই করেছে। অপরদিকে আমরা জ্যাক ও তার টিমকে দেখতে পাই, যারা এক অদ্ভুত জায়গায় এসে পড়েছে। আমরা দেখতে পাই সেই জায়গা হতে বিশালাকার সব পোকা বেরিয়ে আসে ও তাদের উপর আক্রমণ করে। জ্যাক ও তার সাথীরা নিজেদেরকে বাঁচাবার জন্য পোকাগুলোর উপর গুলিবর্ষণ শুরু করে। তবে তারা সংখ্যায় এত বেশি ছিল যে জ্যাক ও তার টিম তাদের সামনে দুর্বল হয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তে ক্যাপ্টেন ও বাকি টিম মেম্বার্সরা সেখানে চলে আসে। তারা চারপাশ থেকে পোকাগুলোর উপর গুলিবর্ষণ করে ও সেখানে উপস্থিত আহতদের উদ্ধার করে। ক্যাপ্টেন জ্যাক ও সেখানে উপস্থিত আহত লোকেদের বলে যে তাদের তাড়াতাড়ি এখান থেকে চলে যাওয়া উচিত, কারণ হয়তো বা অ্যান আর বেঁচে নেই। তবে জ্যাক তাদের উদ্দেশ্যে বলে যে তার বিশ্বাস অ্যান এখনো বেঁচে আছে। অপরদিকে আমরা কংকে দেখতে পাই যে অ্যানের সাথে পাহাড়ের চূড়ায় বসে সূর্য অস্ত যাওয়া উপভোগ করছে। আমরা দেখতে পাই অ্যান প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছে, যার কারণে সে কং এর হাতের মধ্যেই ঘুমিয়ে পড়ে। কং তাকে জাগাবার চেষ্টা করে না। আমরা জ্যাককে দেখতে পাই যে অ্যানকে খুঁজে পাওয়ার রাস্তা বের করে ফেলেছে। আমরা দেখতে পাই জ্যাক অ্যানকে শেষ পর্যন্ত খুঁজে পায়। ঘুমিয়ে থাকা অ্যান জেগে ওঠে। জ্যাক অ্যানকে বলে যে তাদের দ্রুত এখান থেকে পালিয়ে যেতে হবে। তবে ঠিক সেই মুহূর্তে কংও জেগে যায়। কং ভাবতে শুরু করে যে জ্যাক অ্যানকে তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যেতে চায়। কং অ্যানকে পুনরায় ধরে ফেলে। তবে আমরা দেখতে পাই সেখানে প্রচুর পরিমাণে বাদুড় চলে আসে, যেগুলো কংকে বিরক্ত করতে শুরু করে, যার কারণে অ্যান কং এর হাত থেকে রেহাই পায় ও জ্যাকের হাত ধরে সেখান থেকে পালিয়ে যায়। তবে লোভী ডাইরেক্টর কংকে ধরার পরিকল্পনা করে। সে জানতো যে অ্যানের পিছু পিছু কং এখানে ছুটে আসবে, যার সুযোগ নিয়ে সে সেখানে কংকে ধরার জন্য একটি ফাঁদ তৈরি করে। জ্যাক ও অ্যান কং এর হাত থেকে বেঁচে বেরিয়ে যায়। তবে কং অ্যানের পিছু করতে করতে ডাইরেক্টরের বানানো ফাঁদের মধ্যে আটকা পড়ে যায়। সেখানে উপস্থিত লোকেরা কং এর উপর দড়ি নিক্ষেপ করে। তবে দৈত্যাকার কংকে দড়ি দিয়ে দমিয়ে রাখা সম্ভব নয়। আমরা দেখতে পাই কং প্রচন্ড রেগে যায়। কং এক ঝটকানিতে সেখানে উপস্থিত দড়ি ধরে থাকা লোকেদের ছুঁড়ে মারে। অপরদিকে জ্যাক অ্যানকে নিয়ে বোট হতে সেই দ্বীপ হতে বেরিয়ে পড়ে। তবে কংও তাদের পিছু নেয়। সেখানে উপস্থিত লোকেরা কং এর সামনে অনেকগুলো চেতনানাশক ঔষধ ছুঁড়ে মারে, যার কারণে কং দেখতে দেখতে সেখানে তার জ্ঞান হারিয়ে ফেলে। আমরা দেখতে পাই অ্যান কং এর জন্য কান্না করছে। তবে তারা অ্যানকে নিয়ে সেখান থেকে চলে যায়। এইদিকে ডাইরেক্টর তার উদ্দেশ্য পূরণে সফল হয়েছে। লোভী ডাইরেক্টর তার অসম্পূর্ণ সিনেমা সম্পূর্ণ করে ফেলেছে। সে কংকেও ধরে ফেলেছে সকলকে দেখাবার উদ্দেশ্যে। সে কংকে টিকিটের বিনিময়ে দেখাবার প্রস্তাব রাখে। শহরের সকলেই এত বিশাল আকার প্রাণীকে দেখার জন্য ছুটে আসতে শুরু করে। আমরা কিং কংকে দেখতে পাই তার হাত মোটা শিকল দিয়ে বাঁধা অবস্থায় রয়েছে। সেখানে অ্যানের মতো দেখতে একটি মেয়েকে নিয়ে আসা হয়। সকলকে জানানো হয় একটি মেয়ের কারণে পশুটি দুর্বল হয়ে পড়েছে। তবে কং সেখানে সেই মেয়েটিকে দেখে প্রচন্ড রেগে যায়। সে তার হাত বাঁধা শিকল ছেড়ে ফেলে। আসলে এখানে কং এর অ্যানের কথা মনে পড়ে গিয়েছে, যার কারণে শিকল ছেড়ে ফেলার পর কং অ্যানকে খুঁজতে শুরু করে। থিয়েটার হতে বের হয়ে কং এখন শহরের মধ্যে। কং শহরের মধ্যেই অ্যানকে খুঁজতে শুরু করে। কংকে থামাবার জন্য সেখানে সামরিক বাহিনী চলে আসে। অনেক খোঁজার পর শেষ পর্যন্ত কং এর সামনে অ্যান এসে দাঁড়ায়। অ্যানকে দেখার পর কং অনেকটা ইমোশনাল হয়ে পড়ে, যেন সে জিজ্ঞাসা করতে চাচ্ছে সে কোথায় চলে গিয়েছিল। কিং কং অ্যানকে ধরে শহর হতে অনেক দূরে নিয়ে যেতে চায়। আমরা দেখতে পাই পুরো শহরে বরফ জমে গিয়েছে। কং অ্যানকে হাতে করে বরফের উপরে ছোট বাচ্চাদের ন্যায় খেলতে শুরু করে। তবে কিছুক্ষণের মধ্যেই কংকে থামাবার জন্য সেখানকার সামরিক বাহিনী চলে আসে। তারা কং এর উপর গুলিবর্ষণ করতে শুরু করে। কং অ্যানকে সঙ্গে করে সেখান থেকে পালাতে শুরু করে। আমরা দেখতে পাই কং অ্যানকে হাতে ধরে এক বিশাল বড় বিল্ডিং এ উঠে যায়।
তারা সেই বিশাল ভবনের একদম চূড়ায় পৌঁছে যায়। তবে সামরিক বাহিনী হেলিকপ্টারে করে কং এর উপর গুলিবর্ষণ করতে শুরু করে। কং অ্যানকে একটি নিরাপদ স্থানে রেখে হেলিকপ্টারগুলোকে ধ্বংস করার জন্য ভবনের শীর্ষে পৌঁছে সেখান হতে চেষ্টা করে। প্লেন ও হেলিকপ্টারগুলো কিং কং এর উপর লাগাতার গুলিবর্ষণ করতে শুরু করে। আমরা দেখতে পাই অ্যান তাদেরকে গুলিবর্ষণ করতে নিষেধ করে, তবে তারা কেউই তাকে দেখতে পায় না। গুলিবর্ষণের এক পর্যায়ে কং অনেক বেশি আহত হয়ে পড়ে। আমরা দেখতে পাই অ্যান অনেক মায়া ভরা চোখে কং এর দিকে তাকায় ও তাকে স্পর্শ করে। তবে হঠাৎ কং সেই উঁচু ভবন হতে পড়ে যায়। উঁচু ভবন হতে পড়ে যাবার কারণে কং শেষ পর্যন্ত মারা যায়। কং যেখানে মারা গিয়েছে শহরে উপস্থিত সকলেই তাকে দেখতে চলে আসে। আর সিনেমার গল্পটি এখানে শেষ হয়ে যায়।